আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, শাওয়াল মাস চলতেছে। ঈদের পর শাওয়াল মাসে 6 রোজা সঠিকভাবে রাখার নিয়ম অনেকেই জানেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 1 নম্বরে আমরা জানব এই রোজার লাভ বা ফজিলত কি। 2 নম্বরে জানবো এই রোজা কবে থেকে শুরু করবেন, কবে থেকে রাখবেন। 3 নম্বরে একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো, সঠিক নিয়ম কি আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বরে রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন, কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়াল মাসে রোজা রাখবেন আগে। 5 নম্বরে এই রোজা না রাখলে কি গুনাহ হবে। 6 নম্বরে 6 রোজা রাখার নিয়ত কি, এই শাওয়াল মাসের 6টি রোজা নফল রোজা রাখার নিয়ত কি। রোজা রেখে 7 নম্বর প্রশ্ন, রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কাজা কি করতে হবে। 8 নম্বরে মহিলারা রোজা শুরু করার পর মাসিক শুরু হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে মহিলা মা বোনেরা, তার করণীয় কি। 9 নম্বরে রোজা রেখে কোন ভুলগুলো করলে রোজা হবে না, কোন ভুলগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না, রোজার সওয়াব পাবেন না। জানা দরকার, প্রত্যেকে জানা দরকার। কষ্ট করে রোজা রাখবেন কিন্তু রোজা রেখে কোনো লাভ হবে না, এরকম তো আপনি চান না। তাহলে শুনেন মনোযোগ দিয়ে। আমার বিশ্বাস যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে শাওয়াল মাসের রোজা আল্লাহ তাআলা দরবারে কবুল হবে। শাওয়াল মাসের রোজা রাখার সঠিক নিয়ম জানবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে নিয়ত করবেন, সম্পূর্ণ নিয়ম কারণ জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সেই নিয়মে যদি রোজা রাখেন অবশ্যই রোজা কবুল হবে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন। তো আমরা 1 নম্বরে জানব এই রোজার লাভ বা ফজিলত কি, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। শাওয়ালে 6 রোজা রাখার ফজিলত। শাওয়াল মাসে একটা বড় নেকির কাজ হলো 6টি নফল রোজা রাখা। সাধারণত একে 6 রোজা বলা হয়ে থাকে, শাওয়াল মাসের 6 রোজা বলা হয়ে থাকে। 6 রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, অর্থাৎ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যারা রমজান মাসের রোজা রাখে, রমজানের রোজা রাখে, তারপর শাওয়াল মাসে এই পবিত্র মাসে 6টি রোজা রাখে। কয়টি রোজা রাখে? 6টি রোজা রাখে। তাদের সারা বৎসর রোজা রাখার সওয়াব হয়। সুবহানাল্লাহ, 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন কে? আল্লাহ। মুসলিম শরীফের হাদিস। হাদিসের ব্যাখ্যা, এই হাদিসে বলা হয়েছে যে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছরের নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব আছে যে প্রতিটি নেকি যেহেতু কম পক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। অতএব রমজান মাসের 30টি রোজা আর শাওয়ালের 6টি রোজা, এই 36কে 10 দ্বারা গুণ দিলে 360টি হয়ে যায়। এইভাবে রমজানের রোজার সঙ্গে
6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। দান করবেন যিনি, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা রাখার চেষ্টা করব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা 2 নম্বর জানব, এই রোজা কবে থেকে শুরু করবেন, কখন থেকে শুরু করবেন। ঈদের দিন রোজা রাখা হারাম। পরের দিন থেকে শুরু করে বাকি 29 দিনের যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন। শাওয়াল মাসের রোজা রাখার সময় থাকে ঈদের দিন ছাড়া বাকি 29 দিন পর্যন্ত। এই সময়ের ভিতরে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা জানব 3 নম্বর প্রশ্ন, একসাথে 6টি রোজা রাখা উত্তম না ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো, নিয়ম কি? এখানে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে ঈদের দিন ছাড়া। একসঙ্গেও 6টি এই নফল রোজা হতে পারে, ব্যঙ্গে ব্যঙ্গেও হতে পারে, তবে ব্যঙ্গে ব্যঙ্গে রাখাই উত্তম। আপনি একসাথেও একটানা 6টি রোজা রাখতে পারবেন, অথবা আপনি চাইলে ব্যঙ্গে ব্যঙ্গে ঈদের দিন ছাড়া বাকি সময়ের ভিতরে এই শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা বলব 4 নম্বর, রমজানে ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন, নিয়ম কি? প্রিয় দর্শক, রমজানের রোজার কাজা আদায় করা ফরজ। জীবনের সব নফল একসাথ করলেও রমজানের ফরজ রোজার সমতুল্য হবে না। রমজানের রোজা কাজা আদায় করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। তো যদি সময় থাকে তাহলে অবশ্যই রমজানের কাজা আপনি আদায় করতেই হবে, এটা আপনার উপর ফরজ। যদি দেখেন শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি এখন রমজানের কাজা আদায় করতে গেলে শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি শাওয়াল মাসের 6টি নফল রোজা রেখে দিবেন, আর শাওয়াল মাস শেষে আপনি রমজানের কাজা আদায় করবেন, যদি এরকম হয়। আর যদি সময় থাকে কাজা আদায় করার শাওয়াল মাসে, তাহলে প্রথমত কাজা আদায় করতে হবে, তারপরে আপনি শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখবেন। 5 নম্বরে, এই রোজা না রাখলে কি গুনাহ হবে? প্রিয় দর্শক, এই রোজা রাখা হচ্ছে নফল রোজা, না রাখলে কোনো গুনাহ হবে না। 6 নম্বরে, রোজা রাখার নিয়ত কি? শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়ত শুনেন। আমি শাওয়ালের 6 রোজার প্রথম রোজাটা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়ত করবেন। আবার 2 নম্বর রোজার সময় আমি শাওয়ালের 6 রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম। 3 নম্বর রোজা রাখার সময় বলবেন, আমি শাওয়ালের 6 রোজার 3 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। 4 নম্বর সময় বলবেন, আমি শাওয়ালের 6 রোজার 4 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনারা নিয়ত করবেন শাওয়াল মাসের 6টি রোজার ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 7 নম্বর প্রশ্ন উত্তর, রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা কি করতে হবে? করণীয় কি? মনে রাখবেন, নফল রোজা রাখার পরে সেই রোজা পরিপূর্ণ করা, সম্পূর্ণ করা তার উপর ওয়াজিব। আবার বলতেছি, আপনি নফল রোজা নিয়ত করলেন, নিয়ত করার পরে সেই রোজাটা পরিপূর্ণ করা আপনার উপর ওয়াজিব। এখন যদি আপনি ভেঙে ফেলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেটার কাজাও আদায় করতে হবে পরবর্তীতে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই কাজা আদায় করতে হবে, কারণ আপনি নফল রোজা নিয়ত করেছেন কিন্তু আপনি ভেঙে ফেললেন, এরকম করা যাবে না। এখন আমরা জানব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহিলারা
রোজা শুরু করার পর মাসিক হয়ে গেলে, এটা আল্লাহর হুকুম, এটা হবে মহিলাদের। তো মাসিক হয়ে গেলে বাকি রোজাগুলো সে কি করবে, তার কি করণীয়, সে কি করতে হবে, কিতাবে কি রয়েছে? প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মহিলাদের রোজা রাখার পরে মাসিক শুরু হলে সে কি করবে? সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। 3টি বা 4টি রোজা রাখলো, 4 নম্বর রোজা রাখার দিন বেলা 10টা অথবা 11টার দিকে তার মাসিক বা মিন্স শুরু হয়ে গেল। দর্শক, মিন্স হয়ে গেল, ওই 4র্থ নম্বর রোজাটি সে ভেঙে ফেলবে। পরবর্তীতে যখন তার মাসিক শেষ হবে তখন 4র্থ নম্বর রোজা থেকে শুরু করে 5ম, 6ষ্ঠ রোজাগুলো রেখে শাওয়াল মাসের 6টি নফল রোজা আদায় করে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানব 9 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নটি কি? রোজা রেখে কি কি ভুল করলে রোজা হবে না, কি আমল করা উচিত রোজা রেখে? শুনেন মনোযোগ দিয়ে। আমরা অনেকেই তো নফল রোজা রাখি, কিন্তু নফল রোজা রাখার পরে রোজার আদব রক্ষা করি না। আমরা রোজাও রাখি আবার গীবত করি, রোজাও রাখি আবার মিথ্যা কথা বলি, রোজাও রাখি আবার ছগলখড়ি করি, রোজাও রাখি অপর মুসলমানকে কষ্ট দেই, অপর মুসলমানকে আমরা হাত দিয়ে কষ্ট দেই, জবান দিয়ে কষ্ট দেই। আমরা কিছুই মনে করি না, অথচ আমরা রোজা রাখি। অনেক মা বোন আছে রোজা রেখে বেপরদা চলাফেরা করে, রোজা রেখে নামাজ ঠিকমতো আদায় করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর অবাধ্য হয়। এরকম বহু রোজাদার আছে। তো এরকম যদি রোজাদার থাকে তাহলে এই রোজাদার আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারলো না সে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবে না, তার রোজা রাখায় আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে না। তো আমাদের প্রত্যেকের উচিত হবে রোজা রেখে হাত, জবান, সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজতে রাখা, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রেখে রোজার আদব রক্ষা করার, শাওয়াল মাসের রোজার ফজিলত অর্জন করার, শাওয়াল মাসে বেশি বেশি করে রোজা রেখে নফল নামাজ পড়ার, জিকির করার, কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, তওবা ইস্তিগফার পড়ার, বিশেষ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটি পড়া, এই আমলটি করা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, শাওয়াল মাসে রোজা রাখা অবস্থায় এই ইসমে আজমটি বেশি বেশি করে পড়া, ইস্তিগফার করা, নফল রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 দুরূদ শরীফ পড়া উচিত। রোজা রেখে গুনাহ থেকে বেঁচে থেকে, অযথা সময় নষ্ট না করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তো আশা করা যায় যদি গুনাহ থেকে বেঁচে থেকে এভাবে রোজা রেখে আমল করতে পারেন, অবশ্য রোজা কবুল হবে। এই রোজার উসিলায় আপনার রমজানের রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। এটা কোনো সাধারণ কথা নয়। আপনার সকল সমস্যার সমাধান হবে, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন কোনো বান্দার প্রতি খুশি হয় তখন ফেরেশতারাও খুশি হয়, দুনিয়ার মানুষও খুশি হয়, দুনিয়ার মানুষ সম্মান করে, ইজ্জত করে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, শাওয়াল মাসে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। আজ পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।